21শে জুলাইয়ের ঐতিহাসিক জনসমাবেশ ১৩ জন শহীদকে স্মরণ করে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় জনসমাবেশ আগামীকাল 21শে জুলাই। এই 21শে জুলাইকে লক্ষ্য করেই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা ছুটে আসছেন এবং এই যে বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে কিন্তু এসে উপস্থিত হচ্ছেন কর্মী সমর্থকরা, দলে দলে কর্মী সমর্থকরা আসছেন এবং এই যে হাওড়ার স্টেশনে এসে যারা পৌঁছচ্ছেন তাদের জন্য তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য উত্তর হাওড়ার পক্ষ থেকে কিন্তু একাধিক জায়গায় ব্যবস্থা করা হয়েছে তাদের থাকার এবং তাদের খাওয়ার। এবং এই যে থাকা খাওয়ার ব্যবস্থাপনা আমরা যেটা দেখলাম যে রাজ্যের মন্ত্রী অরূপ রায় তিনি কিন্তু একেবারেই তত্ত্বাবধান করলেন এবং নিজের তদারকিতে একেবারেই দক্ষতার সঙ্গে খাওয়ার এবং যে থাকার ব্যবস্থা রয়েছে সেই থাকার ব্যবস্থা কিন্তু তদারকি করলেন। এবং এখানে পাশাপাশি হাওড়া স্টেশনে কিন্তু এই উত্তর হাওড়ার পক্ষ থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পের মঞ্চে কিন্তু একেবারেই যে কর্মী সমর্থকরা আসছেন তাদেরকে সহায়তা করা হচ্ছে এবং এই মঞ্চেই ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি যেটা জানালেন, এবারে আরও বেশি চাপ, আরও বেশি লোক আসবে। সকালবেলায় ইতিমধ্যেই সকালবেলা ট্রেনে যেভাবে আসতে আরম্ভ করেছে, পুরুলিয়া ভোরবেলা এসছে, পুরুলিয়া, তারপরে দক্ষিণ দিনাজপুর এসছে, কন্টিনিউ আজকে সারাদিন ধরে চলবে, রাত পর্যন্ত। তা সুতরাং এবারে প্রেশার অনেক বেশি লোকও আসছে, সুতরাং অটোমেটিক্যালি খাবারও বাড়ছে। এবারে গৌতম যেটা করেছিল, সোয়াবিনের তরকারি আলাদা, ও আমাকে বললো যে ডিমটা আলাদা করবে, কারণ ডিম সবাই খায় না, ওই জন্য ডিমটা আলাদা করবে। ডিমের তরকারি আলাদা, সোয়াবিন আর আলুর তরকারি একটা। আমি তোমাকে বলবো সোয়াবিনের সঙ্গে রাজমাটাও দিয়ে দেবে, ও রাজমাটাও ঢুকিয়ে দিবে তার সঙ্গে, এবং ডিমটা আলাদা করে দিয়েছে। তা মানুষ ভালো করে খেয়ে খাক সারাদিন। কাল সকালবেলা মিছিলে যাওয়ার আগে একটা খিচুড়ি তরকারি দিয়ে খেয়ে সোজা মাঠে চলে। দাদা, কত মানুষের রান্না হচ্ছে? প্রায় 25,000-এর বেশি, 25,000-এর বেশি রান্নার ব্যবস্থা হয়েছে, রেডি করা আছে। যেরকম লোক আসবে সেরকম চাপানো হবে। কতগুলো জায়গায় এরকম হয়েছে টোটাল হাওড়ায় রান্না বান্না করে খাওয়ানো? হাওড়াতে এখানেই হয়, উত্তর হাওড়াতেই হয়, শ্যাম গার্ডেন, শ্রীরামবাটিকা, এবং থাকবার জন্য আরও অনেক ধর্মশালা আছে, অনেক স্কুল, অনেক কলেজ আছে, স্কুল আছে, ক্লাব আছে, এই সমস্তগুলোকে রাখা হয়েছে। এগুলোতে মানুষ ঢুকিয়ে দেওয়া হবে, তারা রাত্রেবেলা শোবে, কোনো অসুবিধা যাতে কারোর না হয়, এবং যাতে কোনো রকম আরও গঙ্গার দিকে বিশেষ করে নজর রাখা, পাশেই গঙ্গা যেহেতু, সেদিকে নজর রাখা, সব কিছু লঞ্চ সবটাই মোটামুটি বাড়ানো হবে। দিকটাই দেখতে গেলে বলা যায় একেবারেই আগামীকালের 21শে জুলাইকে কেন্দ্র করে গোটা শহর, কলকাতা শহর সহ তার সংলগ্ন জেলাগুলিতেই একেবারে সাজো রব এবং একেবারে শেষ মুহূর্ত প্রস্তুতি, একেবারে সেজে উঠেছে কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলি। এই বিষয়ে আপনি কি বলবেন জানান কমেন্টে, এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।